শেয়ার অপশনে নাম্বারটা দেওয়া থাকবে। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে শেয়ার অপশনে নাম্বারে যোগাযোগ করুন। ইমো হোয়াটসঅ্যাপ আসলে দুটোটাই পাবেন। নাম কি আপুর? আমার নাম মিথিলা। মিথিলা। জি। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল। বরিশালে কোন জায়গায় থাকেন? আমার বরিশাল ভোলা, মানে বরিশাল ভোলায়। ভোলা পড়ছে। হ্যাঁ। আর আমি আসলে লাইফে আসার মেন কারণ হয়েছে আমি একটা জীবনসঙ্গী খুঁজতেছি। তে আমি যতটা জানি যে আপনাদের লাইফে আসলে বা আপনাদের ইয়াতে একটা ভালো একটা সঙ্গী খুঁজে পাওয়া যায়, আর আপনারা অলরেডি বলে অনেক ইয়া করছেন, ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে আসলে এত কিছু শোনার পরে আমি চলে আসলাম আর কি আপনাদের কাছে। তো কীরকম ছেলে যাচ্ছেন? আমি আসলে কীরকম ছেলে, যে নর্মালি একটা ছেলে হবে, যে আসলে আমার টাকা পয়সা দরকার নেই। আমি চাই কম টাকা পয়সা হোক, যে আমার 3 বেলা খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, আর গাছের ছায়ার মতো ছায়া দিয়ে রাখতে পারবে। আচ্ছা, তো আপনাদের বরিশালে কি বিখ্যাত? হ্যাঁ, আমাদের বরিশালে আম বিখ্যাত। আম? জি। রসালো আম? আম তো আম মিষ্টি না টক? আমি যতটা জানি যে আমাদের আমগুলো মিষ্টি হয়। মিষ্টি হয়? হ্যাঁ। আপনি মিষ্টি তো? আমাদের এলাকার আম যখন মিষ্টি, তাহলে আমাদের এলাকার মানুষগুলোও মিষ্টি আছে। রস কেমন? প্রচুর রস আছে। আমে অনেক রস? আপনার রস আছে? অবশ্যই আছে, কেন থাকবে না ভাইয়া, কি বলতেছেন আপনি এগুলো? তো যদি কেউ রস খেতে চায়, আমের রস খেতে চায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? শোনেন ভাইয়া, আপনি এই কথাটা বলছেন ঠিক আছে, সবাই তো আর আমের রস খেতে পারে না, তাই না? সবার ভাগ্যে হয় না আসলে। সব মাঝখান থেকে বাইসে আমার একজনকে বাইসে নিতে হবে, আমি ঠিক তাকেই খাবো। তাকেই খাওয়াবেন শুধু? কীরকম ছেলে চাচ্ছেন? আমি এরকম একটা ছেলে যাচ্ছি যে আসলে প্রকৃতপক্ষে আমাকে মন থেকে ভালোবাসবে, মানে সারা জীবনের জন্য আমার হাতটা ধরবে। সারা জীবনের জন্য আপনার হাতটা ধরলেই চলবে? মোটা না চিকন? আপনি আসলে, আমি সত্যি বলবো যে আসলে মিডিয়াম হলেই চলবে। মিডিয়াম? হ্যাঁ, আমার থেকে একটু বড় হলেই হবে। ইঞ্জিন কয় গোড়া লাগবে? সেটা হ্যাঁ, 24 গোড়া না 16 গোড়া না 42 গোড়া? আসলে তাকে যদি আমার ভালো লাগে, তা যাই থাকে আমার তাই ভালো লাগবে। তাই ভালো লাগবে? না থাকলেও আমার ভালো লাগবে। দেখা গেছে আপনার দরকার 24 গোড়া, ও দিল আপনারে 16 গোড়া, তাহলে তো কি হবে? শোন, ওইটা আসলে ফ্যাক্টর না, মেন ফ্যাক্টর হচ্ছে আসলে যার মনটা ভালো তার সাথে আসলে সারা জীবন থাকা যায়। আপনার নাম যেন কি বলছিলেন? আমার নাম মিথিলা। মিথিলা। জি। আচ্ছা মিথিলা আপু, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 30। 30? জি। এতদিন কিভাবে একা আছেন? আসলে এতদিন একা থাকার কারণ হচ্ছে আমি পড়াশোনা করছি, এর পাশাপাশি জব করছি, তার কারণে আমি একা ছিলাম। প্রেম টেম কোনো কিছু, বিয়ে হয়েছিল? হ্যাঁ, আসলে একটা প্রেম করছিলাম। আসলে ওরকমভাবে প্রেম করা বলে না, আমি একটু শুনতে পারতেছি না, আপনি একটু জোরে বললে ভালো হয়। আসলে প্রেম করছিলাম আর কি, কিন্তু করলো মনে করেন আসলে এটা প্রেম বলা হয় না, ভালো লাগছিল দুজনকে, কিন্তু কেউ কাউকে বলতে পারি না আর কি। কেউ কাউকে বলতে পারেন নাই? সে কি এখনো আছে? না, এখনো নাই। ও আসলে পড়াশোনার কারণে বাইরে চলে গেছে, আমি বাংলাদেশে ছিলাম আর কি। বাংলাদেশে ছিলেন, ও বাইরে চলে গেছে? জি। ওর সাথে কি যোগাযোগ হয়? না, ওর সাথে এখন আর যোগাযোগ হয় না। যোগাযোগ হয় না? তো ওর মতোই কাউকে চাচ্ছেন না ডিফারেন্ট কাউকে? আমি ওর মতো চাচ্ছি না, ওরতে ভালো কিছু আমি চাচ্ছি। ভালো কিছু চাচ্ছেন? জি। কীরকম ভালো চাচ্ছেন? আমি এরকম ভালো চাচ্ছি যে আসলে এখন বর্তমান যুগে তো মনে করেন যে এই ভিডিও দেখে মনে করে যে ভিডিওগুলো ফলস বা এরকম কিছু ভাবে, বা জাস্ট ফোন দেয়, বিরক্ত করে, ঠিক আছে, মজা করে যে বিয়ে করো আবার কইরা দুদিন পরে ছাইড়া দেয়। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে সত্যিকার অর্থে যে সারা জীবন মৃত্যুর আগ তোমাকে আমার হাতটা ধরে রাখবে, এরকম একটা মানুষ। তো আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে বিদায়ের পুরো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করব যারা আমাকে বিয়ে করবেন সত্যিকার অর্থে ভালোবাসবেন, আগলায় রাখবেন, সে যেন যোগাযোগ করবেন। শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই থাকবে, যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন।